শুটিংয়ের জন্য দেশ বিদেশের প্রান্ত থেকে ও প্রান্ত, চড়া মেকআপ, ডায়েটিং, বছরভর ব্যস্ততা। কিন্তু পুজোর 4টে দিন ভবানীপুরের মল্লিক বাড়িতে সম্পূর্ণ অন্য মেজাজে অভিনেত্রী কোয়েল মল্লিক। সপ্তমী সকাল থেকেই তারকায় মেদ ছেড়ে একেবারে ঘরের মেয়ে। এবছরই বিয়ে, তাই অন্যের ঘরণী হওয়ার আগে ঘরের পুজোয় বোধহয় একটু বেশিই মেতেছেন কোয়েল। সকলে চেনা অভিনেত্রী এখন কিন্তু অচেনা ঘরোয়া ছন্দে। সবাই আমাকে জিজ্ঞেস করছে যে এবারের পুজোটা কতখানি স্পেশাল, কারণ এবারে তুমি লাস্ট ইয়ার বিফোর ম্যারেজ। তো আমার মনে হয় যে আমি এতটাই অ্যাটাচড আমার ফ্যামিলির সঙ্গে, এবং রানেও সেটা প্রচণ্ড ভালোভাবেই জানে, তো সে কারণে সেই রেসপেক্টটাকে রাখে। বাড়ির আর সবার মতোই সকাল থেকে চুটিয়ে আড্ডা, গল্প, তারই মাঝে ব্যস্ততা পুজোর জোগাড়ে। সকাল থেকে উপোস করে থেকে অঞ্জলি, সব শেষে ভোগ খাওয়া। প্রচণ্ড লেভেলে আড্ডা চলে, এবং বছরের বাকি দিনগুলো প্রচণ্ড টিডিএস একটা ডায়েটের মধ্যে থাকতে হয়, এবং প্রচুর জিম আর এক্সারসাইজেস কনস্ট্যান্টলি লেগে থাকে। কিন্তু এই পুজোর কটা দিন আমি প্রচণ্ড পেট পুজো করি, প্রচণ্ড ভুরিভোজ হয়, তো তাই জন্য সেটাই মজা হয়। মানে খাবার দাবার না খেয়ে মজাটা ঠিক জমে না। বাড়ির পুজোয় সামিল হয়ে এই আনন্দটুকু পাওয়ার জন্য সারা বছরই ছটফট করেন কোয়েল। বাদ যান না রঞ্জিত মল্লিকও। মেয়ের সঙ্গে কোমর বেঁধে পুজোয় সামিল বাবাও। ফিল্মে কোনো ব্যাপারই নেই পুজোর সময়, একদম না, 100% অফ ফ্রম দ্য ফিল্ম ওয়ার্ল্ড। পুজোর আর 3টে দিনও একইভাবে আনন্দে কাটাতে চান কোয়েল। সামনে বিয়ে, মুখে কিছু না বললেও মনে মনে টলিউডের এই তারকা যে বিয়ের আগের পুজোটা একটু স্পেশাল করে রাখতে চাইছেন, তার ঝলক এলো কোয়েলের হাসি, টুকরো কথা, আর অবশ্যই রঞ্জিত মল্লিকের চোখের লুকোনো বিষণ্ণতায়। তার মেয়েরও শ্বশুরবাড়ি যাওয়ার সময় ঘনিয়ে এলো যে। মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।